তো আজকে আমি তোমাদের শুরু করব ক্লাস 8-এর প্রথম চ্যাপ্টার অর্থাৎ পূর্ব পাঠের পুরাণালোচনা চ্যাপ্টার, যেটা তোমরা ক্লাসে 7-এ কিছুটা শিখেছো এবং ক্লাস 8-এ কিছুটা আছে, যার 1.1 থেকে আমরা দেখব। আমরা 2-এর দাগের থেকে অঙ্ক শুরু করেছি, কারণ 1-এর দাগের অঙ্কটা অতটা একটু মহান কিছু অঙ্ক না। তো আমরা 2-এর দাগ থেকে শুরু করে যাব। কী বলেছে অঙ্কটা দেখে নাও একটুকু। আমিনা বিবির বাড়ির আয়তকের ক্ষেত্রের উঠোনের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4 মিটার। তাহলে একটা বাড়ি আছে, যার একটা আয়তাকার বাড়ি এবং যার দৈর্ঘ্য বলেছে 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। তারপর কি বলেছে, যে বাড়ির মাঝখানে একটা আছে শতরঞ্জি আছে, শতরঞ্জির দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে। দৈর্ঘ্য বলেছে 3.5 মিটার এবং প্রস্থ দিয়েছে 2.5 মিটার। তাহলে কি বলেছে, শতরঞ্জি বাদে উঠোনের বাকি যে জায়গাটা আছে এইরকম, যে এই জায়গাটার ক্ষেত্রফল জিজ্ঞেস করেছে। আশা করি তোমরা অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো। অঙ্কটা কিছু খুব একটা মহান কাজ করতে হবে না। এর বড় বাড়ির যে উঠানেরটা, এই ক্ষেত্রফলটা বার করব, তারপর ভিতরের ক্ষেত্রফলটা বার করব এবং বড়োটার থেকে যদি ভিতরেরটা বাদ দিয়ে দিই তাহলে এই উঠানেরটা পেয়ে যাব। ঠিক তো? তো আমরা এটাই করতে চাই। তাহলে আয়তাকার বাড়ির উঠানের দৈর্ঘ্য সমান কত আছে, 6 মিটার। মিটার তোমরা এরকম করে লিখতে পারো। প্রস্থ 4 মিটার, অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আশা করি সবাই জানো। দৈর্ঘ্য কত আছে, 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার আছে, সরি। ক্ষেত্রফলটা কিসে যাবে, ক্ষেত্রফলটা হয়ে যাবে বর্গমিটারে। এটা আমরা একটু গুণ করে নেবো। 4 6 2 12 2 হাতে থেকে 1, 4 4 24 থেকে 25। একটার পরে দশমিক, তো দশমিক এখানে। আচ্ছা, যারা বুঝতে নাই পারছো তারা এরকম করে গুণ করে দেখে নিতে পারো। 4.2 গুণিত 6। ঠিক আছে, এই কী হবে, এটা করে দেখে নিতে পারো। তারপর আমরা ভিতরের যে শতরঞ্জি আছে, শতরঞ্জির ক্ষেত্রে বার করব। এখানে করছি। শতরঞ্জির দৈর্ঘ্য কত, 3.5 মিটার। প্রস্থ কত দিয়েছে, 2.5 মিটার। অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 3.5 গুণিতক 2.5 গুণ করলে কত হবে। আচ্ছা, যেটা উত্তর হবে সেটা কিসে আসবে, বর্গমিটার আসবে, কারণ ক্ষেত্রফল বার করছি। তাহলে গুণ করে নাও, দেখো কত হচ্ছে। 5 5 25 5 হাত থেকে 2, 3 5 15, 5 2 10, 15 আর 10 25, 25 হাতে ছিল 2, 7 7 হাত থেকে 2, 6 2 3 2 6, 6 2
8, আর একটার পরে দুটোর পরে দশমিক, তাহলে দশমিক বসবে এখানে, ঠিক আছে। আর একক ছিল বর্গমিটার। যারা বুঝতে পারছো না এটাও সেরকম গুণ করে দেখতে পারো তোমরা, 3.5 আর 2.5 যেমন গুণ করো তেমনই গুণ করবে। যেহেতু শেষের দিকে দুটার পরে দশমিক আছে, তাহলে যেটা উত্তর বেরোবে শেষের দিক থেকে দুটো সংখ্যা ছেড়ে করে দশমিকটা বসিয়ে দেবে, দেখবে এটাই হয়ে যাবে 8.75, ঠিক আছে। তারপরে তাহলে বাইরের ক্ষেত্রফলটা বেরিয়েছে, টোটালটা ক্ষেত্রফলটা বেরিয়েছে 25.2 বর্গমিটার, আর ভিতরের ক্ষেত্রফলটা বেরিয়েছে 8.75 মিটার। তাহলে এই আমাকে উঠোনেরটা বের করতে বলছে, তাহলে পুরোটা থেকে আমি ভিতরেরটা বাদ দিয়ে দেবো, অতএব বিয়োগ করে দেবো, তাহলে আমি পেয়ে যাব। অতএব এই যে সঞ্চারী বাদে উঠোনের ক্ষেত্রফল, অতএব সৎরঞ্জি বাদে উঠোনের ক্ষেত্রফল সমান 25.2 মাইনাস 8.75 বর্গমিটার। কত হচ্ছে ওটা দেখে নাও, 25.2 8.75 কত, 5 হাতে থেকে 1, 7 থেকে 8, 8 থেকে 4, হাত থেকে 1, 9, 9 এবার 9 কত, 9 হচ্ছে 5 মানে 6, হাত থেকে 1 আর 16, অতএব বর্গমিটার 16.45 বর্গমিটার। ঠিক আছে, এই অঙ্কটার উত্তর হচ্ছে 16.5 বর্গমিটার এই উঠোনের ক্ষেত্রফল। অঙ্কটা নোট করো, তারপরে যা চলছি। তোমাদের পরের কোয়েশ্চেনটা দেখো, অজন্তা হাউসিং কমপ্লেক্স বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চড়া রাস্তা আছে। তাহলে একটা বর্গাকার পার্ক আছে এবং পার্কের চারিদিকে 3 মিটার চড়া রাস্তা আছে। ওকে, তারপর কি বলেছে, এগুলো সব 3 মিটার হবে, 3 মিটার চড়া রাস্তা। রাস্তা সমেত পার্কের পরিসীমা দেওয়া আছে 484 মিটার। তাহলে রাস্তা সমেত পার্কের পরিসীমা সমান কত হবে, 484 মিটার। আমার কি বের করতে হবে, রাস্তা সমেত পার্কের একটা বাহুর দৈর্ঘ্য বার করে নেব। রাস্তা সমেত পার্কের এই বাহুটার দৈর্ঘ্য বার করে নিচ্ছি, ঠিক আছে। কেমন করে বার করবো, 484 আছে, 484 মিটার। কেমন করে বার করবো, এই যে বাহুটা আছে এই বাহুটা পরিসীমা মানে কি, পরিসীমা 4টা বাহুর যোগফল, পরিসীমা মানে এটা 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 4টা বাহুর যোগফল। অতএব 4 গুণিত একটা বাহুর দৈর্ঘ্য বলতে পারি। তাহলে একটা বাহুকে কী করে পাবো, টোটালটার থেকে 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে একটা বাহু একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। অতএব রাস্তা সমেত পার্কের একটি বাহুর দৈর্ঘ্য সমান 484/4 মিটার, সমান কত হচ্ছে বার করে নাও, 121 মিটার, ঠিক আছে। আচ্ছা, রাস্তা সমেত একটা বাহুর দৈর্ঘ্য 121 মিটার। ওকে, তাহলে আমাকে বার করতে কি হবে, আমাকে বার করতে হবে এই যে বাহুর দৈর্ঘ্য, আমাকে বার করতে হবে ক্ষেত্রফল, এই পুরোটা ক্ষেত্রফল বার করে নেব, ঠিক আছে। অতএব রাস্তা সমেত
পার্কের ক্ষেত্রফল আমাদের বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার হয়। একটা বর্গক্ষেত্রে, এটা যেহেতু বর্গাকার, এটা বর্গাক্ষেত্র, অতএব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত? এই 121, তাহলে 121-এর স্কোয়ার। ঠিক আছে, আর এটা যেহেতু ক্ষেত্রফল হবে তাহলে এটা কিসে যাবে? বর্গমিটার হয়ে যাবে। ওকে, এতদূর বুঝতে পেরেছো? তারপরে আমরা করব ভিতরের ক্ষেত্রফলটা বার করব। তারপর ভিতরেরটার থেকে পুরোটার থেকে ভিতরেটা বিয়োগ করে দেবো, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। ঠিক আছে তো? তাহলে আমরা ভিতরের ক্ষেত্রফল বার করি। পার্কের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কত? টোটালটা হচ্ছে 121। ঠিক তো? টোটালটা 121। আর আমরা যদি 121 থেকে এটা 3 আর এটা 3, তাহলে এটা কত? 121 থেকে +3 +3 6 বাদ দিয়ে দেবো, তাহলে 121 -3 -3, কারণ এটা পুরোটা 121, এটা 121, তাহলে এখান থেকে 3 বাদ যাবে, এখান থেকে 3 বাদ যাবে, তাহলে 121 থেকে -3 -3 দুবার -3 করে দিলাম, এটা মিটার। এখন কত হবে? 121 থেকে টোটাল 6 বাদ যাচ্ছে, তাহলে 115 মিটার। ঠিক আছে, এতদূর বুঝতে পেরেছ? অতএব এই ক্ষেত্রে, এই ছোট পার্কটার ক্ষেত্রফল, অতএব পার্কের ক্ষেত্রফল সমান 121 বর্গ স্কোয়ার। এটা কি হবে? বর্গমিটার হবে। ঠিক আছে, আচ্ছা আমরা করছি রাস্তার সময় যে পার্কের ক্ষেত্রফল আর শুধু পার্কের ক্ষেত্রফল, এই রাস্তার সময় পার্কের ক্ষেত্রফল থেকে আমি যদি পার্কের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। এই যে রাস্তার ক্ষেত্রফলটা এটা, সেটা পেয়ে যাবো। ঠিক তো? আচ্ছা, তোমরা চাইলে 121 স্কোয়ার বার করে নিতে পারো, 1 2 1 গুণিতক 1 2 1 করে, আর এটারও স্কোয়ার বার করে নিতে পারো, 115 স্কোয়ার বার করে নিতে পারো, 115 গুণিতক 115। কিন্তু আমি বলবো, তোমরা তো শিখে ক্লাস 7 সূত্র শিখে এসছো, বীজগাণিতিক সূত্র, এগুলো ওখানে হিসাবে লাভ করা যাবে। তুমি দেখো কেমন করে করা যায়। তাহলে এটা বড়টার থেকে ছোটোটা বিয়োগ করবো। ওকে, ওইটা বুঝতে পারছো তো? তারপরে রাস্তার ক্ষেত্রফল এটা মাইনাস এটা কি এটা পুরোটার ক্ষেত্রফল, আর এটা কি? এটা ছোটটার ক্ষেত্রফল, তাহলে পুরোটার থেকে এটা বাদ দিয়ে দেবো। ওকে, কি দেখতে পাচ্ছ এখন? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে কি হয়? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। 121 প্লাস 115, 121 মাইনাস 115। ঠিক আছে, 121 প্লাস 115 কত হয়? 5 থেকে 6, 2 কে 3 আর 1 কে 2 গুণিতক, কিছু নেই মানে এখানে গুণ আছে, গুণিতক কত এটা? 121 থেকে 115 বিয়োগ করলে 6, গুণ করলে 6 হয়। তাহলে এটা গুণ করে দেখে না কত হচ্ছে? 36-এর 6, হাত থেকে 3, 3 6 8 3, 8 3 21-এর 1, হাত থেকে 2, 6 2 12, 2 14। এটা হচ্ছে তোমার বর্গমিটার। এটা হচ্ছে তোমার রাস্তার ক্ষেত্রফল। ঠিক আছে, তোমরা নোট করো, পরেরটা আগে যাচ্ছি। দেখো তোমাদের 4 দাগের অঙ্কটা কি বলেছে? মিহিরদের আয়তাকার বাগানের 50 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 30 মিটার, এবং ওই বাগানের মাঝ বরাবর 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। বাগানটি দুটি বলছে সমান ক্ষেত্রফলে বিভক্ত করেছে, দৈর্ঘ্য বরাবর সমান্তরাল আছে। তাহলে ছবিটা কীরকম হবে? একটা আয়তাকার বাগান আছে যার দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার আর প্রস্থ 30 মিটার, এবং এর দৈর্ঘ্যের সমান্তরাল, দৈর্ঘ্য কোনটা? এর সমান্তরালে
4 মিটার একটি রাস্তা আছে, ঠিক আছে, এর সমান 4 মিটারের রাস্তা আছে। তারপরে কি বলেছে, রাস্তাটিকে একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফলে ভাগ করেছে, রাস্তার ক্ষেত্রফল হিসাব করে, কারণ ক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল জিজ্ঞেস করেছে, ঠিক আছে। অতএব রাস্তার ক্ষেত্রফল করতে হবে। আচ্ছা রাস্তাটা দেখো, রাস্তাটা একটা আয়তাকার দেখাচ্ছে না, রাস্তাটাকে ভালো করে, রাস্তাটা একটা আয়তাকার দেখাচ্ছে না, যার দৈর্ঘ্য কত, যার দৈর্ঘ্য হচ্ছে এটাই, তাহলে দৈর্ঘ্য 50, আর যার প্রস্থ কত, প্রস্থ এটা, চওড়াটা এটা 4 ছিল। অতএব রাস্তার দৈর্ঘ্য সমান 50 মিটার, প্রস্থ সমান 4 মিটার। অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাই 50 গুণিতক 4 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে কত হবে এটা, 50 4 20, 200 বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল 200 বর্গ মিটার, ঠিক আছে। তারপরে দেখো এখানে, আচ্ছা রাস্তাটা কি দৈর্ঘ্য বরাবর ছিল, কি বলছে, রাস্তা যদি প্রস্থের মাঝ বরাবর দিয়ে যেত, তা প্রস্থের সমান্তরাল মাঝ বরাবর দিত, রাস্তার ক্ষেত্রফল কত হতো। এটা ছিল একটা জমি, এটা ছিল একটা জমি, ঠিক আছে তো। আচ্ছা এটা সেটা কত ছিল, 50 ছিল, এটা 30 ছিল, ঠিক আছে, কি ছবি। কিন্তু রাস্তাটা এখন কী গেছে, প্রস্থের সমান্তরাল, প্রস্থ কোনটা, এটা এর সমান্তরাল গেছে, তার মানে এরকম, ঠিক আছে। তাহলে এখন চওড়া কোনটা, এইটা রাস্তা 4 মিটার চওড়া, ঠিক আছে। তাহলে এখন দৈর্ঘ্য কত এই রাস্তার ক্ষেত্রে, রাস্তার দৈর্ঘ্য কিন্তু এখন এটা নেই, এটা ছোট, এটা প্রস্থ, রাস্তার দৈর্ঘ্য এখন এটা, ঠিক আছে। রাস্তার এটা কত, এটা 30, আর প্রস্থ কত, প্রস্থ এটা 4, ঠিক আছে। অর্থাৎ রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, আর দৈর্ঘ্য প্রস্থ 4 মিটার। অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য হতো প্রস্থ হতো, ঠিক আছে, বর্গ মিটার হবে, সমান 3 4 12, 120 বর্গ মিটার, ঠিক আছে। নেক্সট অঙ্কটা দেখো, এটা একটু আলাদা, এই দুটো অঙ্ককে মিক্স করে দিয়েছে। কি বলে, যদি 4 মিটার দুটি রাস্তা হতো, দৈর্ঘ্য প্রস্থের মাঝ বরাবর সমান্তরাল থাকতো, তখন কি হতো। এখন ছবিটা একটু এদিকে দেখে নাও, এদিকে দেখে নাও, এটা দিকে দেখো কি হচ্ছে, এরকম জমি ছিল, যার দৈর্ঘ্য ছিল 50 আর প্রস্থ ছিল 30, ওকে। প্রথমবার কি বলেছে, রাস্তা এরকমভাবে গেছে, এবং দ্বিতীয়বার রাস্তাটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। তাহলে সমান 4টা অংশে ভাগ করেছে, তোমাদের বই একটু ভালো করে লেখা আছে, অঙ্কটা দেখবে, অঙ্কটা এটাই বলেছে, দেখে নাও ভালো করে কি বলেছে। আচ্ছা রাস্তা চওড়া তো 4 মিটারই, এটা 4 মিটার, এটাও 4 মিটার, ঠিক আছে। আমাকে রাস্তার ক্ষেত্রফল, কার ক্ষেত্রে, রাস্তার ক্ষেত্রফল। আচ্ছা দেখো না, এই রাস্তার ক্ষেত্রফল কোনটা, এই রাস্তার ক্ষেত্রফল কোনটা, এটা, আর এই রাস্তার ক্ষেত্রফল কোনটা, এটা, ঠিক আছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল যদি আমি এদেরকে যোগ করে দিই, পেয়ে যাবো কি, না পাবো না, সমস্যা কোথায় হবে। দেখো যদি আমি এটা একবার নিয়েছি, ঠিক আছে, এরকম করে, আর একবার এটা এরকম করে নিয়েছি, দেখো এই জায়গাটা আমাদের দুবার নেওয়া হচ্ছে, দুবার নিলে তো হবে না, তাহলে দুবার যেহেতু নিচ্ছি, একবার বিয়োগ করে দেবো এই জায়গাটা, ওকে। তাহলে রাস্তার ক্ষেত্রফল যেটা আগেরটা ছিল 200 বর্গ মিটার প্লাস এটা ছিল, এটা 200 ছিল, এটা কত ছিল, এটা 120 ছিল, ঠিক আছে। আচ্ছা বিয়োগ কি করব, বিয়োগ কি করতে হবে, আমার এই মাঝের ক্ষেত্রফলটার বিয়োগ করতে হবে, আর তাহলে মাঝেরটার আমাকে দৈর্ঘ্য প্রস্থ জানতে হবে। মাঝেরটা দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য তো 4, আর প্রস্থ 4, এটা তো বর্গক্ষেত্র হয়ে গেছে। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য, যার বাহুর দৈর্ঘ্য কত 4, তাহলে এর থেকে আমি বাহুর দৈর্ঘ্য স্কয়ার বিয়োগ করে দেবো, 4 স্কয়ার বিয়োগ করে দিলাম, ঠিক আছে। অতএব কত হবে, এটা হিসাব করে নাও, 0
2 3 320 থেকে 4 4 16 বিয়োগ করে দিলাম, তাহলে কত হবে 304 উত্তর বর্গমিটার। ঠিক আছে, নোট করে নাও, তারপর আগে যাচ্ছি। ঠিক আছে, তোমরা লক্ষ্য করো পরের অঙ্কটা কী বলেছে। আমাদের বাড়ির পাপিয়াদের কিছু একটা জমি আছে যার দৈর্ঘ্য আছে 48 মিটার এবং প্রস্থ আছে 26 মিটার। আচ্ছা, সেই জমিটা 4 মিটার ছেড়ে করে তারা বাড়ি তৈরি করবে, সব দিকে চারিদিকে 4 মিটার করে ছেড়ে করে তারা বাড়ি তৈরি করবে। তার বাড়িটা কত বর্গমিটার জমিতে তৈরি হয়েছে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে ছবিটা কেমন হবে, আগে ছবিটা আগে নেবো। একটা জমি আছে, যার দৈর্ঘ্য বলেছে কত 48 মিটার এবং প্রস্থ বলেছে 26 মিটার। ঠিক আছে, আচ্ছা জমির প্রত্যেক দিকে 4 মিটার করে ছেড়েছে, জমির প্রত্যেক দিকে 4 মিটার করে ছেড়েছে। ঠিক আছে, এটা সব 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার। বলছে এই যে জমিতে বাড়ি তৈরি করেছে, এই জমিটার ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা দেখো তো একটু, এই জমিটা টোটাল এই যে বাইরে যেটা আছে এটা কত, এর দৈর্ঘ্যটা 48 মিটার দেওয়া আছে, আমাদেরকে নির্ণয় করতে বলেছে এইটা, এর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো। আচ্ছা এই দৈর্ঘ্যটা কোথায় বলো তো, এদিকে টোটালটা 48, তাহলে এখান থেকে 4 বাদ গেছে, এটা 4, আর এখান থেকে 4 বাদ গেছে, টোটাল কত বাদ গেছে 8 বাদ গেছে। অতএব যে জমিতে বাড়ি তৈরি হবে বা বাড়ি তৈরি করবে তার দৈর্ঘ্য সমান 48 থেকে মাইনাস করে দেবো 4 একবার, 4 একবার, দুবার মাইনাস করবো, 4 - 4। ঠিক আছে, মিটার, এটা হবে কত 48 থেকে টোটাল 8 বিয়োগ হচ্ছে, অতএব 40 মিটার। ঠিক আছে, তারপরে দেখো, আচ্ছা তারপরে আমাদেরকে প্রস্থ বের করতে হবে। সেই জমির প্রস্থটা কত ছিল, এই যে বাইরেরটার বের ছিল 26, আর এদিক থেকেও 4 বাদ গেছে, এদিক থেকে 4 বাদ গেছে, টোটাল 8 বাদ গেছে, সেই কীরকমভাবে, তাহলে প্রস্থ সমান কত, প্রস্থ সমান 26 তো ছিলই বাইরেরটা, তার থেকে 4 বাদ গেছে প্রথমে, আবার 4 বাদ গেছে, দুদিক থেকে 4 বাদ গেছে, এদিক থেকেও 4 বাদ গেছে, এদিক থেকেও 4 বাদ গেছে। ঠিক আছে, এত মিটার। আচ্ছা 26 থেকে টোটাল 8 বাদ গেলে কত হয় 18। ঠিক আছে, মিটার। ঠিক আছে তোরা, তারপরে অতএব তাহলে জমির ভিতরে ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এটা কত, এটা টোটাল পেয়ে গেছি, এটা টোটাল পেয়ে গেছি 40, আর এটা টোটাল পেয়ে গেছি তাহলে এটাও 40, আর এটা কত, এটা হচ্ছে 18। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য গণিত এটা তো ভিতরে আয়তক্ষেত্রাকার, তাহলে আয়তক্ষেত্রাকার ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গণিত প্রস্থ। অতএব যে জমিতে বাড়ি তৈরি করবে তার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য কত 40 আর প্রস্থ কত 18 বর্গমিটার। কত 4 × 32 2, হাত থেকে 3, 4 4 × 4, 4 থেকে 7, আর একটা 0, 720 বর্গমিটার। ঠিক আছে, নোট করো, পরেরটা তারপরে এগিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমাদের নেক্সট অঙ্কটা দেখো। দীপু আয়তাকার জমিতে তো হচ্ছে পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার এবং প্রস্থ 8 মিটার। তবে ক্ষেত্রফল এখান থেকে আমরা বার করে নিই। ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে 8 × 15, 15 × 8 সমান 8 × 15 240 বর্গ সেমি, বর্গ সেমিতে আছে না, তাই সেমি। ওকে, এটার সাথে আমরা এখন প্রত্যেকটা তুলনা করবো। এটা ধরে রাখো, এটা লাগবে খুব কাজের। এটার সাথে আমরা প্রত্যেকটা
তুলনা করবো, ঠিক আছে। প্রথমটা দেখো, প্রস্থ একেই রেখে সে দৈর্ঘ্য দ্বিগুণ করেছে, তাহলে প্রস্থ আগে যা ছিল তাই আছে। প্রস্থ কত ছিল? 8 ছিল, 8ই আছে। সে দৈর্ঘ্যটা দ্বিগুণ করেছে, কত ছিল? 15 ছিল, দ্বিগুণ করেছে অর্থাৎ 2 গুণ করেছে, তাহলে কত হচ্ছে? 30 সেমি। অতএব ক্ষেত্রফল কত হয়ে গেছে তাহলে? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ, 8 গুণিতক 30 বর্গ সেমি, ঠিক আছে। সেগুলো 3 8 24, 240 বর্গ সেমি। আর 240টাকে কত লেখা যায়? 240টাকে 120 গুণিত 2 লেখা যায়। তাহলে আগে ছিল কত? 120 বর্গ সেমি, এখন হয়েছে 120 গুণিত 2 বর্গ সেমি। তাহলে কত গুণ হয়েছে? তাহলে অতএব ক্ষেত্রফল হয়েছে, ক্ষেত্রফল দ্বিগুণ হয়েছে। ঠিক আছে, পরেরটা দেখো। এখন দেখো দৈর্ঘ্য একে রেখেছে কিন্তু প্রস্থ দ্বিগুণ করেছে, তাহলে দৈর্ঘ্য যা ছিল তাই আছে। প্রস্থ দ্বিগুণ করেছে, 8 ছিল, 2 গুণ করেছে। ওকে, তাহলে 8 2 16 সেমি হয়েছে। তারপরে কি বলেছে? ক্ষেত্রফল কিরকম? তাহলে ক্ষেত্রফল বের করে নেব। পনেরো গুণিতক 16 হিসাব করে নেবে কত হচ্ছে বর্গ সেমি, ঠিক আছে। 15 গুণে 16 করলে কত? যে 5 6 30 0 হাত থেকে 3, 5 1 কে 5 আর 6 1 কে 6, তাহলে 5 6 11 এবং 11 3 14 4 হাত থেকে 1 আর 2 1 কে 2 1 1 2 1 3 1 1 কে 1 1 2, তো 40 বর্গ সেমি। দেখো 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 240কে এটা কত? সে 120 গুণিতক 2 লেখা যায়। তাহলে আগে কত ছিল? 120 এবং এখন কত হয়েছে? 120 গুণিতক 2। অতএব প্রস্থ দ্বিগুণ করার ফলেও ক্ষেত্রফল দ্বিগুণই হয়েছে। ক্ষেত্রফল দ্বিগুণ হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো দৈর্ঘ্য প্রস্থ উভয়ই দ্বিগুণ করা হয়েছে। এখন কি করেছে? দৈর্ঘ্য প্রস্থ উভয়টাকে দ্বিগুণ করা হয়েছে। আগে কি ছিল? আগে দৈর্ঘ্য ছিল কত? দৈর্ঘ্য ছিল 15, এখন এটাকে দ্বিগুণ করেছে, 15 গুণিতক 2 সমান 30 সেমি, এবং দৈর্ঘ্য প্রস্থটাকেও দ্বিগুণ করেছে। আগে কত ছিল? 16, 8 দ্বিগুণ করেছে কত? অতএব 16 সেমি। তারপরে কি করা হয়েছে? এই যে ক্ষেত্রফলটা বার করে নিই আমরা। তিরিশ গুণিতক 16 বর্গ সেমি, বর্গ সেমি। 16 32 3 16 48, 48 একটা 0 বর্গ সেমি, ঠিক আছে। এটাই কত রাখা আছে? 120 সাথে তুলনা করলে, এক সেকেন্ড, এটা 120 হবে, সরি 8 পর 120, সরি 120 হবে। তবে না 120 আছে। 8 পরে কত হয়েছে? এটা কত হবে? 480 এবং এটা কত লেখা আছে? 120 হিসাবে। এটা কত? 120 হিসাবে। তাহলে 40 গুণিতক 4। যদি না পেরেছ, সরি 120 গুণিতক 4 লেখা যায় এটাকে, 120 গুণিতক 4। আর যদি না পেরেছ তোমরা এটাকে দিয়ে করে 480কে 120 দিয়ে করে ভাগ করতে পারো, ঠিক আছে, বুঝতে পারবে। 4 বরং 48, ঠিক আছে। তো 4 দ্বিগুণ করলে হবে, ঠিক আছে। অতএব দৈর্ঘ্য প্রস্থ উভয় দ্বিগুণ করার পরে কী হয়েছে? ক্ষেত্রফল 4 গুণ হয়ে গেছে।
ক্ষেত্রফল 4 গুণ হয়ে গেছে, 4 গুণ হয়েছে। ঠিক আছে। আর তারপরটা দেখো, দৈর্ঘ্য প্রস্থ উভয় অর্ধেক করা হয়ে গেছে। আগে দৈর্ঘ্য কত ছিল? 15, এখন কত? দৈর্ঘ্যের অর্ধেক করা হয়েছে, তাহলে 15/2 সেমি। ঠিক তো? তাই প্রস্থ কত হয়ে গেছে? হ্যাঁ, কত ছিল? 8/2 সেমি, অর্থাৎ 4 সেমি, আর 4 দুগুণে 8 আর কি। ঠিক আছে। অতএব আমরা এটা বের করে নেব, প্রস্থটা বা দৈর্ঘ্যটা বের করে নেব। ক্ষেত্রফলটা, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ 15/2 গুণিতক 4, এটা বর্গ সেমি বেরোবে। কত? 15 দুগুণে 30 বর্গ সেমি। ঠিক আছে। আচ্ছা, 30 বর্গ সেমি। আমরা যদি এটার সাথে তুলনা করি, এটা কত গুণ হয়ে গেছে? এটা তো গুণ হয়ে, এটা ভাগ হয়ে গেছে। দেখো ভালো করে, এটা কমে গেছে, অর্থাৎ ভাগ হয়েছে, তবেই না হবে। আর যেহেতু দেখো আমরা হাফ হাফ কমিয়েছিলাম, দুটাতেই হাফ অর্ধেক অর্ধেক করে দিয়েছিলাম, তাহলে কত? হিসাব মতো মধ্যে 4 গুণ হওয়ার, 4 চতুর্থাংশ হওয়ার কথা, তাহলে 4 ভাগ হয়ে গেছে আর কি, সোজা কথা বলতে। তাহলে এটাকে কত লিখতে পারি? 30, এটা কত লেখা যায়? 120 ভাজিতক 4, এরকম লেখা যায়। অতএব 4 ভাগ হয়ে গেছে, অতএব ক্ষেত্রফল 4/1 ভাগ হয়ে গেছে। বা বলা যায় 1/4, চতুর্থাংশ। চতুর্থাংশ হয়েছে। ঠিক আছে। চতুর্থাংশ মানে 1/4 আর কি। ঠিক আছে, নোট করো, তারপর যাচ্ছি। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো। 3টি বর্গাকার কাগজ কাটা হয়েছে, যার ফলে ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হয়েছে। প্রথমটা হচ্ছে দৈর্ঘ্যকে 2 গুণ করা হয়েছে। তাহলে কটা বর্গাকার? 3টা বর্গাকার কাগজ কাটা হয়েছে। মানে একটা, দুটো, আর এটা সবগুলো বর্গাকার কাগজ। ঠিক আছে, আর 3টা বর্গাকার মানে কি? প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান। তাহলে এটা সি, মানে এ সবগুলো এ ধরে নিচ্ছি, এ, এটা বি ধরে নিই, এটা সি ধরে নিই। ঠিক আছে, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এ বি সি ধরে নিচ্ছি। তো এটা এ মানে এটাও এ, এটা বি মানে এটাও বি, এটা সি মানে এটাও সি। বর্গাকারের সব বাহুর দৈর্ঘ্য সমান হয়। তারপরে কি আছে? ক্ষেত্রফল না? তাহলে এর ক্ষেত্রফল হিসাবে কত হবে? ক্ষেত্রফল, আর প্রথমটির ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, বা এত দৈর্ঘ্য প্রস্থ নিয়ে বাহু দৈর্ঘ্য গুণিত বাহু দৈর্ঘ্য, বা এর যথাযথ বলে বাহু দৈর্ঘ্য স্কোয়ার করতে পারি, এ স্কোয়ার। দ্বিতীয়টার ক্ষেত্রফল, দ্বিতীয় বর্গাকার বর্গাকার কাগজের ক্ষেত্রফল, বর্গাকার কাগজের ক্ষেত্রফল কত হবে? বি গুণিত বি মানে বি স্কোয়ার। আর তৃতীয় বর্গাকার কাগজের ক্ষেত্রফল কত হচ্ছে? সি গুণিত সি, অর্থাৎ সি স্কোয়ার। তোমরা বুঝতে পেরেছো? নেক্সট, আচ্ছা কী করেছে? দ্বিগুণ করা হয়ে গেছে, প্রত্যেকটা দ্বিগুণ করা। তার মানে এটা এ ছিল, কত হয়ে গেছে? 2a হয়ে গেছে। এটা বি ছিল কত? 2b হয়ে গেছে। এটা সি ছিল কত? 2c হয়ে গেছে। মানে দৈর্ঘ্যগুলোকে সবগুলো ঠিক যে বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, যেহেতু বর্গাকার সবগুলো, তাহলে এটা বাড়লে এটাও বাড়বে, 2c হবে, এটাও 2a হবে, এটাও 2a হবে, এটাও 2b হবে, এবং এটাও 2c হয়ে যাবে। ঠিক আছে, এত বয়সের বুঝতে হয়েছে। অতএব এখন ক্ষেত্রফল কত হয়ে যাবে? পরিবর্তন করার পর ক্ষেত্রফল কেমন হয়ে যাবে? অতএব পরিবর্তন করার পর ক্ষেত্রফল, প্রথমটির ক্ষেত্রফল, প্রথম বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল
কত হয়ে যাবে, কত ছিল, আচ্ছা 2a হয়ে গেছে, তাহলে 2a স্কোয়ার, এখন 2a স্কোয়ার, অর্থাৎ কি এটা 4a স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এগুলো সবগুলো বর্গ সেমি লাগাবে, বর্গ একক, কিছু তো বলা নেই না, বর্গ একক, বর্গ একক। ঠিক আছে, এটাও বর্গ একক লাগাবে, বর্গ একক, এবং এটাও আচ্ছা দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, আবার সেই 2b স্কোয়ার সমান 4b স্কোয়ার বর্গ একক। তৃতীয় বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 2c স্কোয়ার মানে 4c স্কোয়ার বর্গ একক। ঠিক আছে, আর স্কোয়ার করেছে এগুলো, 4 হয়ে গেছে। আচ্ছা চেঞ্জ কত হয়েছে দেখো, প্রথমটা ছিল কত স্কোয়ার, হয়ে গেছে কত 4 স্কোয়ার, তাহলে কত গুণ, দ্বিতীয়টা কত ছিল b স্কোয়ার, হয়ে গেছে 4b স্কোয়ার, তৃতীয়টা কত ছিল c স্কোয়ার, হয়ে গেছে কত 4c স্কোয়ার। অতএব ক্ষেত্রফল কত চেঞ্জ হয়েছে, ক্ষেত্রফল পরিবর্তন হয়েছে 4 গুণ। অতএব ক্ষেত্রফল আগের ছবির চেয়ে বা পূর্বের ছবির চেয়ে, ক্ষেত্রফল পূর্বের 4 গুণ হয়েছে, 4 গুণ হয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা দেখি, তারপরে দৈর্ঘ্যগুলো সব অর্ধেক করেছে, তাহলে তিনটা চিনতে ছিল, প্রথমে এটা এ ছিল, দ্বিতীয়টা কি ছিল বি ছিল, আর তৃতীয়টা সি ছিল। ঠিক আছে, ক্ষেত্রফল বের করি তাহলে সবগুলো, প্রথম ক্ষেত্রে আচ্ছা এটা তো ঠিক বের করানো হয়ে গেছে না, সবগুলো দেখি, এটার ক্ষেত্রফল এ স্কোয়ার হবে, দুটো বি স্কোয়ার হবে, আর তৃতীয়টা সি স্কোয়ার হবে। ঠিক আছে, আচ্ছা দ্বিগুণ পরিবর্তন করার পরে কি করেছে, অর্ধেক করেছে, তাহলে পরিবর্তন করার পরে বাহু দৈর্ঘ্য গেলে কী হয়ে যাবে, এটা বাহু দৈর্ঘ্য কত হয়ে যাবে, অর্ধেক মানে a/2, এটা অর্ধেক কত হয়ে যাবে b/2, আর এটা অর্ধেক কত হয়ে যাবে c/2। ঠিক আছে, অর্থাৎ প্রথমটির ক্ষেত্রফল, প্রথমটির পরিবর্তন করার পরে লেখো, পরিবর্তন করার পর প্রথম বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হতে হবে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য কত ছিল 2a/2, তাহলে a/2 স্কোয়ার, a/2 কত a স্কোয়ার, 2 স্কোয়ার কত হয় 4, a স্কোয়ার বাই 4, তাহলে দ্বিতীয়টা এরকম করে বেড়ে যাবে। আচ্ছা এটা এখানে লেখো সুবিধা হবে, a স্কোয়ার বাই 4। দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে b/2 তার স্কোয়ার, অর্থাৎ b স্কোয়ার বাই 4। ঠিক আছে, আর তৃতীয় বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল c/2 তার স্কোয়ার, তাহলে c স্কোয়ার বাই 4। আগে ছিল কত a স্কোয়ার, হয়ে গেছে a স্কোয়ার বাই 4, ছিল কত b স্কোয়ার, হয়ে গেছে b স্কোয়ার বাই 4, c স্কোয়ার এবং হয়ে গেছে কত c স্কোয়ার বাই 4। অতএব পরিবর্তন হয়েছে বা ক্ষেত্রফল পূর্বের চতুর্থাংশ হয়েছে, কত হয়েছে, ক্ষেত্রফল পূর্বের চতুর্থাংশ হয়েছে, বা 4 ভাগ হয়েছে বলতে পারো। ঠিক আছে, নোট করে নাও, পরে করছি। নেক্সট নম্বরটা দেখো, ক্লাব ঘরের দৈর্ঘ্য হচ্ছে, প্রস্থ উচ্চতা সব দিয়ে দিয়েছে, আর ক্লাব ঘরে 3 মিটার দৈর্ঘ্য, 3 মিটার লম্বা আর এত মিটার চওড়া একটি দরজা আছে, আর এত মিটার লম্বা এত মিটার চওড়া দুটি জানালা আছে। আচ্ছা মেঝের ক্ষেত্রফল হিসাব করছে, মেঝের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গণিত প্রস্থ সহায়ক, অতএব মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য আছে 7.2 আর প্রস্থ আছে 5.5। হিসাব করলে কত আছে 7.2 আর 5.5, 0 হাত থেকে 1 প্রতি 36,
দশমিক দুটার পরে দশমিক এখানে হবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 39.6 বর্গ মিটার। আচ্ছা, প্রতি বর্গ মিটার 62 টাকা খরচ হয়, তাহলে ওটা খরচ কত? ওতে মোট খরচ সমান 39.6 গুণিতক 62, এটা টাকা বেরোবে। তাহলে এখানে 62 গুণ করে দাও না একবারে, আর করিনি। 39.6 62, এখানে 12 2 হাত থেকে 1, 18, 9 দুগুণে 18, 1 19, 9 হাত থেকে 1, 3 6 3 দুগুণে 6 1 7, 34 6 হাত থেকে 3, 6 লং 54 দিনে 57, 7 হাত থেকে 5, 3 6 18 5 30, 2 9 6 5 হাত থেকে 1, 5 হাত থেকে 1 24, আর দশমিক একটার পর তাই দশমিক এখানে বসবে। তাহলে মোট খরচ কত? 2455.2 টাকা, ঠিক আছে। তারপরে আচ্ছা এটা দিকে চলে আসি। আচ্ছা, জানলা দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল, জানলা দরজা বাদে, আচ্ছা 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বার করলি। আচ্ছা, এটা তো বুঝতে পারছো যে এদিকে যত ঘর 4টা দেওয়াল হয়, এদিকে যে ঘরের দেওয়ালে যে যত ক্ষেত্রফল, এদিকে দেওয়ালে তত ক্ষেত্রফল, আর এদিকের দেওয়ালে যত ক্ষেত্রফল ওইদিকের দেওয়ালে তত ক্ষেত্রফল, এটা ঠিক আছে তো? এখান থেকে বুঝতে পেরে যাবে যে যেহেতু দেখো দুটা দেওয়াল আছে। আচ্ছা, প্রথম দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? দুটা দেওয়ালের ক্ষেত্রফল এটারটা আর ওটার দিকে কত হবে? দৈর্ঘ্য গুণিত উচ্চতা, তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য গুণিতক উচ্চতা, ঠিক আছে। প্লাস আবার এদিকে একটাও সেম, কিন্তু এদিকে দৈর্ঘ্য হবে লিখব কি, এখন প্রস্থ নিব, তাহলে 2 গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দৈর্ঘ্য উচ্চতা আর 2 কমন যাচ্ছে, 2 গুণিত উচ্চতা, তো দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমি একটু ছোটো করলাম, তোমরা চাইলে হচ্ছে এখান থেকে মান বসকে করে এখানে ডাইরেক্ট বসাতে পারো। 2 উচ্চতা কত ছিল? 4.2, দৈর্ঘ্য আছে 7.2 আর প্রস্থ আছে 5.5, ঠিক তো? এটা হিসাব করে নিলে কত হচ্ছে দেখো, 8.4 গুণিতক 7 আর 5 7 12, ঠিক আছে। এটা হচ্ছে, আচ্ছা এটা সাইডে গুণ করে নাও, এখানে আমরা গুণ করে নিই। 8.4 আর কত আছে গুণ করছি না, 17, ঠিক আছে। তাহলে 28, 28 থেকে 2, 4 2 8 0 হাত থেকে 1, 4 1 4 5, ঠিক আছে। এটা দেখো 7 56, 6 হাত থেকে 5, আর 8 2 16, 16 5 21, 1 হাত থেকে 2, 8 1 8 2 10, কত হচ্ছে 8 6 6 আর 10, দশমিক এখানে, তাহলে এখানে হবে দশমিক, ঠিক আছে। তাহলে উত্তর কত হলো? 106.68। আচ্ছা, এটা কি 4 দেওয়ালের ক্ষেত্রফল? একদম নয়, জানলা দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল বলেছে। আমরা তো দরজাগুলো শুধু দরজাগুলো বাদ দিইনি, আমরা শুধু দেওয়ালগুলো ধরে নিয়েছি না, তো দেওয়ালগুলো থেকে দরজাগুলো বাদ, দরজা জানলাগুলো বাদ দিতে হবে। তাহলে একটা জানালা আছে, জানালা কটা আছে? একটা, চলি দরজা একটা আছে, জানালা আছে 2টা, দরজার ক্ষেত্রফল কত হবে? দরজার ক্ষেত্রফল হবে এত মিটার, আর এত মিটার আছে দৈর্ঘ্য প্রস্থ, 3 গুণিতক 1.8 কত হচ্ছে 4 3 8 24 4 হাত থেকে 2, 3 1 3 5, দশমিক এখানে, ঠিক আছে। আর দুটো জানালা রয়েছে, তাহলে জানালা কি হবে? জানালার ইয়েটা দেখো, ক্ষেত্রফল কত? 2.25 গুণিতক 1.8, ঠিক আছে। আর যেহেতু 2টি রয়েছে তাহলে 2 দ্বিগুণ করে দেবো, তাহলে ওটা কত হবে? এটা হবে 4.5 গুণিতক 1.8, এটা একটু গুণ করে নাও সাইডে, 4.5
4.5 গুণিত 1.8 মানে 40 শূন্য হাত থেকে 4 বা 4 থেকে 32 32 থেকে 36 5 একে 5 4 একে 4 শূন্য 5 6 11 কত হবে 5 11 হাত থেকে 1 8 উত্তর কত হচ্ছে 8.1। আচ্ছা এটা জাল দরজার ক্ষেত্রফল আর এটা দুটা জানালার ক্ষেত্রফল, এটার থেকে বাদ দিয়ে দেবো। তাহলে দরজা জানলা বাদে দরজা জানলা বলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত 106.68 থেকে মাইনাস করে দেবো 5.4 আর মাইনাস করবো 8.1। ঠিক আছে, আচ্ছা টোটালটা মাইনাস করে দিলে ভালো হচ্ছে একবারে। তাহলে 106.68 মাইনাস এটা করলে কত 5 আর এটা করলে, আচ্ছা এটা বুঝে তোমার ভাবছো হয়তো যোগ কেন হচ্ছে, দুটো একই চিহ্ন তাই যোগ হচ্ছে। ঠিক আছে, 4 হচ্ছে 5 আর 8 5 13। ঠিক আছে, এখন করে নাও কত হচ্ছে, করলে কত হচ্ছে দেখো সাইডে করে নাও, এখানে করে নিচ্ছি কত হয়েছে 106.68 থেকে মাইনাস করবো 1503। আচ্ছা 8 1 3 9 93.18 93.18 4 দেওয়ালের ক্ষেত্রফল লিখে দেবে বর্গমিটার। ঠিক আছে, তারপরে ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল কত, ছাদের ক্ষেত্রফল কত হবে যতটা হচ্ছে মেঝের ক্ষেত্রফল ততটা ছাদের ক্ষেত্রফল, ঠিক তো। তাহলে অতএব এটা কার সমান, ছাদের ক্ষেত্রে মেঝের ক্ষেত্রফলের সমান, মেঝের ক্ষেত্রফল সমান মেঝের ক্ষেত্রফল কত কত বের করেছিলাম 39.6 বর্গমিটার, ব্যাস এটা বেড়ে গেছে। তারপরে কী বের করতে হবে 4 দেওয়াল ও ছাদ চুলকাম করতে হবে। আচ্ছা চুলকাম যা কিছু ওটা করতে হবে, খরচ হয়েছে প্রতি মিটারে 12, তাহলে কত 4টা দেওয়াল একটা ছাদ, 4 দেওয়ালের ক্ষেত্রফল কত ছিল, দরজা জানলা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল এত ছিল। ঠিক আছে, আর ছাদের ক্ষেত্রফল কত ছিল, ছাদের ক্ষেত্রফল এত ছিল, তাহলে এটা যোগ করে দাও 93.18 প্লাস 39.6। ঠিক আছে, এটা টোটাল ক্ষেত্রফল আর 12 টাকা হিসেবে খরচ হয়, তাহলে 12 গুণ করে দাও। ঠিক আছে, তাহলে মোট এখানে খরচ পেয়ে যাবো। অতএব এটা কী পাবো, এটা টাকা খরচ করতে কত টাকা হয়েছে হিসাব করে নিই একটু কত হচ্ছে দেখো, 8 তো 8 নেমে যাবে, 6 কে 7, 9 3 11 1 হাত থেকে 1, 9 3 11 কে 12। ঠিক আছে, সরি 9 3 12 1 13, ঠিক করলাম আমরা দেখিনি, 6 8 8 তো 8 নেমে গেল, 6 কে 7 আর 9 3 1 9 3 12 9 3 12 2 হাত থেকে 1 আর 9 3 12 12 থেকে 13 132 আর এটা গুণিত 12। ঠিক আছে, তারপর করে নাও 132.878 গুণিত 12, এটা হচ্ছে কত, এটা হচ্ছে এটা হচ্ছে 1593.36 টাকা। এটা তোমরা ঘরে হিসাব করে নেবে, দেখো এটাই হচ্ছে। ঠিক আছে, আজকের মতো লেখা নেই, পরের দিন আবার হবে, নেক্সট টাইম। গুড বাই।